মায়ের নাম? আমার নাম আপনি বলতে পারেন না মায়ের নাম? কি বলেন? এক যুগ বনবাস কাটাইছি। বনবাস বলতে? যদি আজকে সুন্দর হইতাম, ফর্সা হতাম, তাহলে সমাজ হয়তো ভালো জায়গায় থাকতে পারতাম, ভালো জায়গায় মানুষ হতে পারতাম, লেখাপড়া শিখতে পারতাম। কথা কিন্তু সত্য। কি করে বলবো? হুম। না, জীবনের অনেক ইতিহাস কিছু মিলছে না। আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন, সবসময়ের মতো সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি আপডেট পর্ব। বেসিক ভিডিও নাম্বার ছিল 699, প্রচার হয়েছিল 31/12/2024। সম্ভাব্য সফলতার সংখ্যা আজকে দাঁড়িয়েছে 414, ইন টোটালি 434। যিনি অতিথি ছিলেন তার নাম হচ্ছে পারভিন সাজেদা। ওনার একেবারে চিঠি লেখার মতো ঠিকানা বলা চলে। উনি ঠিকানা বলেছিলেন উলারহাট, কাউখালী, বানারীপাড়া, বরিশাল। পাশের বাড়ির গ্রামের নাম হচ্ছে পাশের গ্রামের নাম হচ্ছে খেবুপাড়া। আমরা যা পেয়েছি বড়চা কাঠি 4 নম্বর ওয়ার্ড, কৌরিপাড়া, সরবকাঠি, পিরোজপুর। হোয়াট? কিছুই তো মিলল না। বরিশাল পিরোজপুর বৃহত্তর বরিশাল, ঠিক আছে, কিন্তু আচ্ছা ফাইন। এখানে বাবার নাম বলেছিলেন ইয়াকুব আলী সর্দার। ভাই বোনের নাম এবং সংখ্যা বলেছে গুলেনূর, দুলেনূর, বুলবুলি, জাকির হোসেন, সাদ হোসেন এবং আকলিমা। এই হলো ব্যাপার। আমরা বাকি বিষয়গুলো একটু মিলিয়ে দেখবো, দেখা যাক কিভাবে কি হয়েছে। আর ভিডিও দেওয়ার পরে আমাদের যারা টিম মেম্বার ছিলেন তাদের মধ্যে আমাদেরকে তথ্য পাঠিয়েছেন হচ্ছে শারমিন। শারমিন কি করেছে, আমরা একটু অডিওটা পেয়েছি শারমিনের, আমরা একটু শুনবো সবাই মিলে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি শারমিন আক্তার রুবি 699 সাজেদা আন্টির ভিডিও নিয়ে কথা বলবো। ভিডিওটি পেজে আসে 1 জানুয়ারি, বছরের প্রথম দিন 1/1/2025, রোজ বুধবার রাতে। ভিডিওটি পেজে আসার 30 মিনিট পরে আমি ভিডিওটি দেখতে পাই। ব্যস্ততার কারণে আমি সঙ্গে সঙ্গে ভিডিওটি দেখতে পারিনি। তো আমি ভিডিওটি না দেখে প্রথমে আমি পেজে গিয়ে কমেন্ট চেক করি, দেখি কোনো কমেন্ট আসছে কিনা। আমি যখনই কমেন্ট চেক করতে গেছি ঠিক তখনই শাকিল আহমেদ নামে একজন ভাই কমেন্ট করে, 2টি কমেন্ট করে। একটি হলো আপনাদের সঙ্গে কন্টাক্ট করব, কিভাবে নাম্বার দিন। আরো একটি কমেন্ট করে, এই মহিলা আমার পাশের বাড়ির, উনি আমার আম্মুর বান্ধবী ছিল, প্লিজ কিভাবে যোগাযোগ করব। কমেন্টগুলো পরে আমি ওনাকে নক করি যে ভাইয়া আপনার মোবাইল নাম্বারটা দিন। তখন উনি ওনার মোবাইল নাম্বারটা দেয়। আমি ওনাকে মোবাইল দিয়ে কল করি ওনার নাম্বারে, ওনার সঙ্গে কথা বলি, বিস্তারিত তথ্যগুলো মিলে। কিন্তু উনি পরিবারের নাম্বার দিতে পারছিলেন না, উনি কক্সবাজার ছিলেন। উনি বলে যে আমি চেষ্টা করছি, কিছুক্ষণ সময় লাগবে বা পরের দিন দিতে পারবো বলে। তখন উনি বলে আমি আপনাকে বাড়ির ঠিকানাটা দিচ্ছি, আপনি যদি কোনোভাবে চেষ্টা করে নাম্বার নিতে পারেন। তো উনি আমাকে বাড়ির পুরো ঠিকানাটা বলে, আমি লিখে নিই। ঠিকানাটা হলো পিরোজপুর জেলা, নেসারাবাদ থানা, সোহাগদল ইউনিয়ন, বর্ষাকাঠি গ্রাম, মুন্সিবাড়ি, হাজিপুর সংলগ্ন। পুরো ঠিকানাটা আমি লিখে নিয়ে ঠিকানা অনুযায়ী গ্রাম পুলিশের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি। তখন পেজে আরো একটি কমেন্ট আসে, মোহাম্মদ রিফাত আহমেদ সৈয়দ নামে একজন কমেন্ট করে, আমার চাচাতো দাদার মেয়ে, আমার ফুফু হয়। ওনাকে আমি নক করি, কিন্তু উনি কোনো সাড়া দিচ্ছিল না। আমি অপেক্ষা করতে থাকি। 1 মিনিট পরে শাকিল ভাই আমাকে নক করে, বলে যে সয়ন নামে একজন কমেন্ট করেছে, সে হলো সাজেদার আপন ভাতিজা, আপনি ওনার সঙ্গে যোগাযোগ করেন। তখন আমি শাকিল ভাইকে বললাম, উনি তো সাড়া দিচ্ছে না, আপনার কাছে যদি ওনার মোবাইল নাম্বার থাকে আমাকে দিন। তখন শাকিল ভাই আমাকে চয়নের নাম্বারটা দেয়। আমি কল দিতে গিয়ে কিন্তু কল যাচ্ছে না। শাকিল ভাইয়ের সঙ্গে কথা বলতে বলতে আমার মোবাইলের টাকা শেষ হয়ে গেছিল। তো নাম্বারগুলো আমি আরিফ ভাইকে পাঠাই যে ভাইয়া আপনি কথা বলে বিস্তারিত তথ্যগুলো মিলান। তো ভাইয়া কথা বলে সবকিছু মিলিয়েছে, আলহামদুলিল্লাহ সবকিছু মিলেছে। তখন ফোন নাম্বারগুলো আমি আপনাকে মহিউদ্দিন ভাইকেও পাঠিয়েছি। এভাবে সাজেদা আন্টির পরিবার পাওয়া গিয়েছে, আলহামদুলিল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আপন ঠিকানা অসফল ভিডিওগুলো যেন তাড়াতাড়ি সফল করতে পারি। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ শারমিন রুবি, অনেকদিন পরে আপনার অডিও কল পেলাম। শারমিন রুবি সাধারণত, শারমিন রুবি না, আমাদের ফিমেল যারা টিম মেম্বার আছেন তারা কেউই আসলে আমাদেরকে ভিডিও ফুটেজ পাঠান না। পাঠিয়েছেন বোধহয় 2-1 জন অনেক আগে, তো অনেকেই তাদের প্রাইভেসির কারণে হোক বা পর্দার কারণে হোক পাঠান না।
তো যাই হোক, শারমিন রুমি ধন্যবাদ, আপনি চেষ্টা করেছেন এবং আমার টিম মেম্বার যারা আছেন তারা নিশ্চয়ই চেষ্টাতে অবিরত থাকবেন। আমরা পুরনো ভিডিওগুলো নিয়ে ভাবছি, যেহেতু আমাদের নতুন ভিডিওর আসার সংখ্যাটা কমে গেছে। আমাকে অনেকেই পোক করছেন যে পুরনো যেসব ভিডিও সফল হয়নি সেগুলো নিয়ে নতুন করে রিভাইজ করে কোনো কিছু করা যায় কিনা। আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা মাঝখানে ফেসবুক লাইভে একটা প্রচেষ্টা চালিয়েছিলাম, 8-10টা ভিডিওতে আসলে কোনো রেজাল্ট আসেনি। তো সেক্ষেত্রে আবার নতুন করে ভিডিওগুলো নিয়ে কাজ করতে গেলে এগুলোর আসলে কোনো রেজাল্ট আসবে কিনা, তার চেয়ে বড় একটু ডিফারেন্টভাবে কোনো কিছু করা যায় কিনা একটু ভাবছি আমরা, যাতে করে মানুষের কাছে কাছে আবার পৌঁছানো যায়। দেখা যাক কি হয়। আপনারা সবাই কোনো পরামর্শ থাকলে আমাদেরকে পরামর্শ দেবেন, আমাদেরকে মেইল করবেন, নতুন করে আনার ক্ষেত্রে আমরা নতুনত্ব কী নিতে পারি। কারণ দিন শেষে মানুষ যদি না দেখে তাহলে এটা কঠিন হয়ে যায় আসলে খুঁজে বের করা। তাওয়াক্কাল তো আল্লাহ। আমরা এই পর্যায়ে আমরা চলে যাব দ্বিতীয় ধাপে। পারভিন সাজেদা, কেমন আছেন? জি, ভালো আছি। আপনি আসছেন কোথা থেকে? জিনাদের থেকে আসছেন। আমরা তো এরকম একটা পরিবারের সন্ধান পেয়েছি যারা আপনাকে তাদের সন্তান বলে দাবি করছে। এটা শোনার পরে কেমন লাগতেছে? ভালো লাগছে। আজকে কাউকে দেখলে চিনবেন? চিনতে পারবো না। কথা বলে অনেক সময় হলো মিল। আমার যদি কিছু কথায় যদি মেলে হয়তো তাতে সেগুলো হয়তো আপনি আমাকে বলেন নাই, গোপন আছে, রাইট? হ্যাঁ। তাদেরই জানার কথা। ওকে, ফাইন। ভাইজান, আপনার পরিচয়? জি, আমি বাড়ি কালীগঞ্জ ঝিনাইদহ। হ্যাঁ, আপনি কি হন না? আমার ভাই কি করেন আপনি পেশায়? চাষের কাজ। চাষের কাজ করেন। নাম কি আপনার? খলিলুর রহমান। ওনাকে বিয়ের আগে জানতেন আপনি যে উনি এরকম পরিবার থেকে হারিয়ে গেছেন? জি। জেনে শুনেই করেছেন? জি। পরিচয় হলো কিভাবে? পরিচয় হলো ওই যশোর থেকে। আচ্ছা, আর আপনার পরিবারে কোনো সমস্যা হয়নি? না। সমস্যা হয়নি। ঠিক আছে। কি নাম বাবা তোমার? আমার নাম আবির হোসেন। তুমি কি ছেলে? জি। কয় ভাই বোন তোমরা? আমি আচ্ছা, তোমার আম্মুর খবরটা তুমি জানতে এরকম ছোটবেলা থেকে যে না। মায়? কবে জানলা দেখলে? কিছুদিন আগে। মাত্র? তো তোমার নানা নানু কারা? তাদের দেখতে ইচ্ছা করতো না? হ্যাঁ, মা কি বলতেন না নানুর কথা বলতে? বলতো যে আমার কেউ নেই এরকম। আচ্ছা, পড়াশোনা করো তুমি? জি। কিসে পড়ো? ক্লাসে 8 উঠলাম। ভেরি গুড। আজকে যদি এরকম তোমার আম্মুর পরিবার পাওয়া যায়, সন্ধান পাওয়া যায়, কেমন লাগবে? ভালো। ভালো লাগবে না? ঠিক আছে, জি। মাশাআল্লাহ। চলেন, অনেকক্ষণ বসে রাখছি আপনাদেরকে, ভিতরে নিয়ে বসাই, দেখা যাক কারা আসছে। চলো। ব্যাগ লাগবে না, ব্যাগটা নিয়ে ওনারা বসবে। আমি চলো ভিতরে যেতে চলে আসছি। ব্যাগটা দিয়ে দাও, অত করবে। আচ্ছা, এখানে 10-15 মিনিট বসবেন, হ্যাঁ? যারা আসছে ওদের সাথে আমি বাইরে কথাবার্তা বলে ভিতরে আসবো, ঠিক আছে? আর যদি ইমার্জেন্সি কোনো কিছু দরকার হয়, কিছু কলিং বেল আছে, ওটা চাপলে আমি ভিতরে চলে আসবো। ঠিক আছে, বসুন। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা তৃতীয় ধাপে যেটা পাচ্ছি যে ওনাদের হারিয়ে যাওয়ার কিছু বিবরণ আছে এখানে। আনুমানিক বর্তমান বয়স 40, হারানোর সময় ছিল 6। ছোটবেলায় বাবা দ্বিতীয় বিয়ে করে, সেজন্য মা বাবার সাথে রাগ করে আমার 2 বোনকে নিয়ে পাশের গ্রামে চলে যায়। এটা মা গিয়েছে। আমি সহ ভাই বোনেরা সৎ মায়ের কাছে থাকতাম। সৎ মা আমাদেরকে অনেক মারধর করতেন, ঠিক মতো করে দেখতেন না। একদিন আমার খুব খিদে লাগে, তাই ভাত খাওয়ার জন্য আপন মার কাছে চলে যাই। মার কাছে যাওয়ার পরে মা এক মহিলার সাথে কথা বলে আমাকে ঢাকার কাজে পাঠিয়ে দেয়। সেখানে কয়েকদিন থাকি, ঠিক মতো কাজ করতে না পারে ওনারা আমাকে অনেক মারধর করতেন। সেই জন্য একদিন বাসার গেট খোলা পেয়ে পালিয়ে বাসা থেকে বের হওয়ার পরে আর কিছু চিনতে না পেরে যেটা হয়েছে, জানি খুব কমন গল্প এগুলা, অনেকেরই গল্পের সাথে মিলে যায়, হারিয়ে গেছে। এবং তারপরে বড় হওয়ার পরে ওনার হাজবেন্ডের সঙ্গে পরিচয়, স্বামীর সঙ্গে চলে গেছে। আপনার কিছু সাইড ইনফরমেশন আছে যেগুলো আমরা হয়তো যারা এসছেন ওদের সাথে কথা বলে ওগুলো কেনার চেষ্টা করি। ঠিক আছে, আমরা কথা না বাড়াই, দেখা যাক তারা এসছে। সবার ফোনগুলো একটু সাইলেন্ট করে দিবেন, হ্যাঁ? আমি একটু কথা বলবো, সবার সাথে পরিচিত হবো। আপনার নাম ভাই? আমার নাম মোহাম্মদ রিফাত আহমেদ। পারভিন সাজেদার কি হন আপনি সম্পর্কে? আমার চাচাতো ফুফু। জি। চাচি, কি নাম আপনার? আমার নাম বলেনুর। আপনি কি হন? আমি পারভিনের বোন, মাজার বোন। আপনার কয় ভাই বোন? আমরা 7 ভাই বোন। হ্যাঁ, চাচি নাম বলে। বড় জনের নাম দোলেনা। দোলেনুর। হুম। তারপর? তার নাম গুলেনুর। মিল পাইছি। তারপর? তারপর এলো বুলবুলি। তারপর? তারপর এলো
জাকির হোসেন, হ্যাঁ, তারপর তারপর শাহাদত হোসেন, তারপর তারপর পারভিন, তারপর তারপর হইলো আকলিমা। ফাতিমা। সবাই কি এক মায়ের? এক মায়ের সন্তানই আমরা। এক মায়ের সন্তান। ঠিক আছে। আপনার নাম? সোনিয়া। সোনিয়া। আপনি কি হন পারভীন সাজেদা? ভাই আপু। আচ্ছা, আপনার নাম? আমার নাম জাকির হোসেন। আপনি ভাই? জি। ওকে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আসলাম শিকদার, কি হন আপনি? আর বড় বোনের ছেলে। বড় বোনের ছিলেন, তার মানে উনি আপনার খালা হচ্ছে? আপন খালা। আপন খালা। আপনার নাম? আমার নাম ফারজানা, কি হন আপনি? আমি বড় বোনের মেয়ে। বড় বোনের মেয়ে। কি নাম আপনার? লিলুফা। কি হন? আমি এই যে আর এই বোনের মেয়ে, আচ্ছা, ঠিক আছে। বোনের মেয়ে। ওকে। আপনার নাম? মোহাম্মদ ফিরোজ শিকদার। কি হন আপনি? আমি তার বড় বোনের ছেলে। বড় বোনের ছেলে। কি নাম বাবা? হাসান। পারভীন সাজেদা তোমার কি হয়? তাহলে এখানে আপনাদের মধ্যে সবচেয়ে কথা বলতে পারবে তো আপনি, বুঝতে পারছি। আর দুই ভাই বোন আপনার। কিন্তু বাবা বেঁচে আছে? বাবা বেঁচে আছে? না, কি নাম ছিল আপনার বাবার? ইয়াকুব আলী সরকার। ইয়াকুব আলী সর্দার। আর মায়ের নাম? আমার মার নাম আমি মরিয়ম। করতে পারি। আপনি বলতে পারেন না মায়ের নাম? কি বলেন? আমি ছোট আর ছোটবেলায় আশা করছে, ওই যে হারাই গেছে, ছোটবেলায় বের হয়ে আজকে কি হয়েছে? পরে তো শোনালাম। হ্যাঁ, ওনাদের যখন জন্ম তখন অনেকেই মায়ের নামটা আসলে ওইভাবে জানতো। আমরা জানি আমার নানির নাম মরিয়ম। যে আইডি কার্ড না, না, যখন না, বানাইছে না, তখন ইয়াকুব আমরা জানতাম সর্দার। যে আমার মায়ের নাম কি, আমার নানির নাম এটা, নাহলে আমরাও জানতাম না। ইন্টারেস্টিং। আমরা মায়ের নাম সহজে বলি না। না, ঠিক আছে, কিন্তু আপনার মায়ের নাম কি আমি এটা জিজ্ঞেস করছি আর কি। আচ্ছা, আপনার নামের নাম? হ্যাঁ, আমার নাম মরিয়ম। মরিয়ম। বাবার নাম ইয়াকুব আলী সর্দার। ইয়াকুব আলী সরকার। আচ্ছা। আপনার দাদার নাম কি ছিল? জহার মুন্সি। আজহার মুন্সি। মুজাহার। মুজাহারকে আজহার বলছে। দাদা কি মসজিদের মুয়াজ্জিন ছিল? জি, দাদার মিতার নামও মুজাহার মুন্সি নাকি? তার নাম আজহার মুন্সি। মুজাহার আর আজহার। চাচাতো বোনের নাম কি ছিল? পারভিন। পারভিন। আছে বেঁচে? আছে। ওই যে ওনার আমার বউয়া। আপনার আপন ফুফু? উনি আচ্ছা। আমাদের সেকেন্ড তথ্য উনি? আচ্ছা, তথ্যটা কিভাবে পেলেন নাকি? এদের মধ্যে কে দিয়েছে তথ্য? তথ্যটা উনি উনি মানে প্রথমে আমরা তথ্য পেয়েছি হচ্ছে একজন আমাদের টিম মেম্বার, ওনার নাম হচ্ছে শারমিন রুবি। হ্যাঁ, সেটা তো আমি পেয়েছি। হ্যাঁ। টেক্সট করে বা মেসেঞ্জার নক করে যে একজন কমেন্ট করে, ওনার নাম হচ্ছে শাকিল। হুম। উনি এই পরিবারকে চিনে, আর যিনি ভাতিজা চয়ন। আচ্ছা, চয়নের নাম। একই কথা রিপিট করে না, এর কথা বলছে। জি জি আচ্ছা, উনি কমেন্টস করেছে। আপনি ভিডিও দেখছিলেন না? জি দেখে আপনি জানতেন না যে এরকম একটা ফুফু হারায় গেছে বা এরকম? জি আমি জানতাম, তখন আমার বয়স আনুমানিক 9 থেকে 10 বছর। জি। তখন ওই তার বড় বোন আপনার বড় বোন একদিন আমরা আর কি উঠোনে বসে আর কি সবাই সকালবেলা গ্রামে যখন রোদ্র ওঠে সবাই তো তখন আমরা এই একসাথে বসে আর কি খাই আর কি হুম। সকালবেলার ভাত। হুম, হুম, হুম। তো ওই টাইমে তার বড় বোন তার কথা বলতে বলতে কান্না করে দিছে। তো ওইটা আমার মনে ছিল। তো তারপরে আমি এই বড় দেখছি বোন? না, 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 আরে, মারা গেছে। অবশ্য মারা গেছে। আচ্ছা। জি। তারপরে আমি ওইটা আমার মনে আছে, তো আমি প্রথমে ভিডিওটা দেখছি, পরে শিওর হয়েছি, বাসায় গেছি। বাসায় যাওয়ার পরে আমার আম্মুরে দেখাইছি, তারপরে আমি শিওর হয়েছি। আমার আম্মু আর সে আর আমার ফুবু তারা আর কি 6 মাসের হয়তো বা ব্যবধান। আপনার মা বেঁচে আছেন? জি জি আমার মা বেঁচে আছে। আসে নাই আজকে না? জি। ওকে। দুইজনকে ভাই বোনকে ভিতরে পাঠাবেন, ঠিক আছে? উনি সবার পরিবার মানে নাম্বারগুলো সংগ্রহ করে পাঠান। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনারা তো সবকিছু শুনলেন এখানে বসে। জি, অপেক্ষা করেন। কিছু কি শোনা গেছে ভিতরে থেকে? আজকে যদি সবকিছু মিলে যায় কেমন লাগবে? ভালো লাগবে, আর আপনার জন্য অনেক দোয়া করব। এই যে এতটা বছর চলে গেল, 36 বছর, 35 থেকে 36 বছর, আপনার তো কোনো ভুল ছিল না। ছোট মানুষ আপনি। এক যুগ বনবাস কাটাই আছি। বনবাস বলতে? যেমন মা বাপ সন্তানদের এতিমখানায় দিয়ে দেয়, সেরকম আমার বনবাস কাটাইছি, কিন্তু আমি কারো সাহারা পাই নাই। কেউ আমাকে বুকে তুলে নেয় না, কেউ একটু ভালোবাসা দেয় না, কেউ কেউ একটু মুখে খাবারও তুলে দেয় না। কেউ কাছে ডেকে একটু বলে না যে আই তীব্র ভাত খা। অনাহারে অনাদারে মানুষ হয়েছি। তা কিসের জন্য? আমার ভাগ্যে না আমার রঙের দোষ? আমি কালো বলে? তাই বললে মানুষ সমাজে আমার কেউ বুকে তুলে নেয় নাই। আপনার স্বামী তো মনে হয় অনেক ভালো মানুষ। হ্যাঁ, ও ভালো। ও ভালো বলে তার 16 বছর তার সাথে সংসার করছি। মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, ও ভালো।
খুবই ভালো জানে আমার খুব কেয়ার করে। আপনার জীবনে যে ঘটনা ঘটে গেছে এটা রিটার্ন আপনাকে কেউ দিতে পারবে না একমাত্র আল্লাহ ছাড়া। আমি অনেক জায়গায় গিয়েছি, অনেক জায়গায়, কিন্তু কারো কাছে কোনো সাহারা পাইনি। কেউ আমার একটু বুকে তুলে নেয় না, কেউ একটু ভালোবাসাও দেয় না। দুটো খাবারের জন্য কত মানুষের দুয়ারে দুয়ারে বেড়াইছি। গায়ে জামা কাপড় ছিল না, পরনে কাপড় থাকতো না, খুব কষ্ট করেছি। যার কাছে গেছি সেই দূর ছাই করেছে, শুধু এই রঙের জন্য। যদি আজকে সুন্দর হইতাম, ফর্সা হতাম, তাহলে সমাজ হয়তো ভালো জায়গায় থাকতে পারতাম, ভালো জায়গায় মানুষ হতে পারতাম, লেখাপড়া শিখতে পারতাম। চরম সত্য। শুধু এই রংটার জন্য আমার কেউ ভালোবাসা কাছে নেয় নাই। চলেন দেখি আপনার জন্য কি করতে পারি। পাঠাও দুজনকে। আসুন, ওই যে যান, বসেন, যান। আপনি থাকেন, আপনি মাঝে মাঝে থাকেন। আপনারা ডান পাশে বাম পাশে বসেন। মন খুলে কথা বলেন, কথা বলেন। আমার তো সামনাসামনি করাই কাজ ছিল। এখন কই মা, আমার মা বেঁচে আছে নাকি নেই? আমার আব্বাও বেঁচে নাকি নেই? আমার বড় বউ নেই? আমার মেজে বউ করে আমি মাঝে জনকে হ্যাঁ আমি তো বুলবুলি বেছেন মাকলি না কই আকলি না আছে দূরে। আর বিয়ে হয়েছে বিয়ে হয়েছে অনেক দূরে, যশোর এদিকে শাহাদত ইন্ডিয়া যায়। জাকির এই যে আমি আপনি জাকির কি করে বুঝবো? কথা বলেন, ছোটবেলা কোনো আমি জাকির হোসেন। কি করে বুঝবো? আপনার কিছু মনে আছে আমার কথা? মনে আছে না? কোন দিন? ছোটবেলায় তো আমরা একলগেই চলছি, এটা আমার একলগেই এগোছি। এখন কোনো এবার আমি যে ছোট বেলায় যে কাজে বাইরে যাওয়ার পরে যে মা তোরে কই নিয়ে দিল, কি হলো না হলো, আমরা তো কিছুই করতে পারতাম না। মা তো এটা কিছুই আমরা কয় তো নাই, ছোট। মায়ের কাছে জিজ্ঞেস করি, মা তো কয় নাই যে কেরা আমি নিচ্ছে, তো ছোট। নিয়ে গেছে গা। কত জিজ্ঞেস করছি কিছু তো- আপনি মেয়েছে? জি, আপনি ঢাকায় আইলেন কোনোদিন? ঢাকায় আসি, যে বাসা আসি, কাদের আসলাম বাসায়? বাসায়। আপনার গ্রামে বিয়ে হয়েছে? তাই? আমার বিয়ে হয়েছে ফরিদপুর। কেন গ্রামে বিয়ে হয়েছে তো? না, হ্যাঁ, মোল্লা বাড়ির ছেলের সাথে বিয়ে হওয়ার কথা আমার মেজে বোনের। হয় নাই। না, সে ঢাকা ছিল। আমার এক পাগল ছিল আমাদের গ্রামে, সেই পাগল আমার সেই বোনের কাছে নিয়ে আইলো। আয়নাতে আমার গায়ে জামা ছিল না, পুকুরে স্নান করাইলো, ভাত খাতে দিল। সেই বোনাই আমার দেখে ববু মারা গেছে, ববু মারা গেছে যে 2 বছর আর 3 বছর আগে। লকডাউনের মধ্যে করোনা বুয়াই মারা গেছে আরো আগে, ববুর আগে মারা গেছে বুয়াই। আমার সেই আর বুলবুলি এই যে দিদি, এই যে মাথার আমার- বোন, এই যে সে যে বইনও ঢাকায় থাকতো, হ্যাঁ ঢাকার থেকে কাপড় চোপড় নিয়ে যেত আমাদের জন্য। হ্যাঁ। আমরা কাপড় চোপড়ের কষ্ট করতাম। হ্যাঁ আমাদের ঘরের পাশে কি আছে? ঘরের কোনায় কিছু নেই এখন। ওই সময় কি ছিল একটু মনে আগে করেন? কি ছিল? ওই সময় পুষ্করণী আসলো, আর কি ছিল? আমগো আম গাছ ছিল, বাড়িতে এরকম আম গাছ আছিল, ঘরের পিছনে আম গাছ আছে, তেঁতুল গাছ আছে, নারকেল গাছ আছিল। না, বাড়ির সামনে নারকেল গাছ আছে চারটা। সাইডে গাছ এটা ঠিক আছে, কিন্তু ঘরের কোনায় একটা আমড়া গাছ ছিল বড়। আমরা গাছ বাড়ির সামনে আছে। এটা আমগো না, ঘরের এটা কোনায়। আমার মাঝে চাচা। আমার আব্বার কোনাতে কবরে, একটা গাছ, এটা মাঝে আমার আব্বার ঘরের কোনায় একটা আমড়া গাছ আম ছিল। গাছ ছিল, আমরা গাছ আসলে আবুল লেগো। এটা হলো মাঝে চাচার, এই আমগো সীমানাতেই আছে। আমরা গাছ আসলো না, আম গাছ হলো তেঁতুল গাছ। মেজে কাকার কয় 2 বউ না? হ্যাঁ হ্যাঁ, 2 বউ।
আমি যখন এসেছি তখন দাদি বেঁচে ছিল। মেজে কাকার বড় বলার নাম কি কইতে পারবি? না এখানে আমি আবুল। জানি না, আবুল আলমগীরের নাম কিন্তু জানো? ছোট কাকা বিয়ে করিল না, দাদি বেঁচে ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম ছোট কাকাই বিয়ে করে নাই। মারা আছে তুমি বিয়ে দাদা করো নাই। মরিল যখন তখন ছোট কাকার নাম কইতে রাও? না কত হ্যাঁ কোথায় আছে? মনা। মনা কিন্তু দাদা যখন মরে গেল তখন আব্বা আমার সাথে কি করিল হ্যাঁ কদিন একটু এই সময় আমি ছিলাম না তো ছিলে তুমি? না, সবাই না। সবাই বাড়ি ছিল। আমি ঢাকা ছিলাম মুসলিম নদী করতে গ্রামে বিয়ে হয়েছে আমার মেজে বোনের। না না না, গ্রামে গ্রাম বিয়ে হয়েছে হয়েছে বড় বোনের। হুম, বড় বোনের বিয়ে হয়েছে। বড় বোনের বিয়ে হয়েছে সর্দার মেলা বিয়ে দূর। হয়েছে হ্যাঁ, ওই দক্ষিণ এই সরকার। গ্রামে তো আব্বা বিয়ে করছে সেই সময় আমি আর শাহাদত নৌকায় করে বুর সাথে গেছি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ বউ বিয়ে তারপর হয়েছে। ওর শাশুড়ি মাইনা নেয় নাই, না ওর শাশুড়ি ঘরের থেকে নামায় দিল। তারপরে ওর দাদি শাশুড়ি অন্য জায়গায় জমি নিয়ে মাঠের মধ্যে হ্যাঁ, ঘর করে খালের দিল। ওপার বড় বুর ছেলে ওই যাইছে আই বলে ফিরুজ আসলাম কোন তিন ভাই বোন আইছে হুম। না জীবনের অনেক ইতিহাস কিছু মিলছে সবাই না। আছে সবাই। সবাই আইছে বড় বোনের এক মাই। ঘটনার উপরে জোর দিয়েন না, অনেক কিছু আছে যেগুলো মিলে গেছে। বাবার নাম বলছিনি ইয়াকুব আলী সর্দার, ওনাদের বাবার নাম ইয়াকুব আলী সর্দার। আপনার ভাই বোনের নাম সংখ্যায় যা বলছেন দাদার নাম সবগুলো নাম মনে বলছে। ইয়াকুব আলী কইছে সর্দার কয় লেখা হ্যাঁ, না ইয়াকুব আলী সর্দার, বাবার নাম ইয়াকুব আলী সর্দার, দাদার নাম আজাহার মুন্সি। মজার মুন্সি। মুজাহার মুন্সি, মুজাহার না আজাহার। দাদার মিতার নাম আজাহার, আজাহার। বাবার নাম। মুন্সি আর আমগো বড় আব্বার নাম আজার মুন্সি। দাদার দাদা বড় আব্বার নাম মসজিদে আজার মুন্সি। মসজিদে মুয়াজ্জিনগিরি করতো। হ্যাঁ। চাচাতো বোনের নাম চাচা মিলছে। মনে আছে? হুম, চাচা কোন নাম? সবার নাম মনে আছে লেদুর নাম মনে আছে শুধু, লেদু হইলো আমগো বাড়ির পিছনে। রেখার চাচার নাম শুধু ওই লেদু, সয়নের মামার নাম লেদু নানার নাম লেদু শুধু লেদুর নাম মনে হ্যাঁ আছে। আর আমগো চাচা কোন নাম মনে আছে? সয়নের নানা কে রামজা সর্দার, মুকসুদ সর্দার। আব্বা জমি বেচে দিল, মুখলেস আমাদের ঘরের সামনে হ্যাঁ, ঘর আমগো করেছে বাড়ির মোল্লারা কারা? কিনছে হুম, মোল্লারা হাকিম মোল্লারা কিনছে দোতলা কাঠের ঘর হ্যাঁ হ্যাঁ। হাকিম মোল্লারা কিনছিল তাই তো আমাদের মিলতেছে। ঘরের গাড়ির ঘর সামনে। দিয়েছে হাকিম মোল্লায়, আব্বা জায়গা বেচার পরে। হ্যাঁ উপরে এই ঘরের, এই দোতলা ঘরের পিছনে ছিল একদম আমগো ঘর। আমাদের ঘরের পিছনে বাগান। হ্যাঁ আমগো ঘরের সামনে যে পুষ্কুনির পার অনেকগুলো আইরের সুপারি গাছ আছে, লুকাই পারবি? সবারই কাছে কথা মনে আছে শুধু নারকেল গাছ আর হলো ওই কে আমার ঘরে পিছিয়ে যে বড় না আম গাছটা আমগো দাদু যে সুপারি পারে নিত গা। রশিদদের বাড়ির সামনে গাড়ির পিছনে একটা রশিদগো বাড়ি চালতা তো- গাছ আছে, রশিদের বাড়ি তো আছে আসলে অন্তরি আমগো চালতা গাছ পুষ্কুনির আছে উত্তর পার। চালতা গাছ অন্তরি আছে একটা বুঝতাম চালতা না। গাছ আছে। এটা তো সেই আমগো- চালতার পাতা দিয়ে সাবান ছিল না, তাই চালতার পাতা দিয়ে মাথা ধুতাম। আমার মাথায় এই গাছ অনেক এখনো আছে। অনেক চুল, এই গাছ অনেক চালতা বড় গাছ হয়েছে। অনেক। চুলের জন্য আমার মা এই মাথায় কেরাসিন তেল ঢেলে তাই সাদা ভাঙা দিয়ে বেঁধে দিত, সাবান ছিল না। এত চুল ছিল, চুলের জন্য আমার চোখ দেখা যেত না। অভাব। অভাবে আর স্বাধীন আর বরবাদ ছিল। সাদা মাটি আমাদের আমিও ছোট আমাকে ছিলাম। সব ভাই বোনের মধ্যে বইনের মধ্যে সবার মাথায় ছিল আমার ছোট, হ্যাঁ আমার ছোট আরো দুইজন আছে। আচ্ছা, ও যে বলছে উলারহাট, কাউখালী, এগুলা উলারহাট, কাউখালী, আছে। ঠিক আছে। উলারহাট, কাউখালীর আগে স্টেশন হলো আমগো আছে সরসিনা। আচ্ছা, আমাকে বানরিপাড়া। সরসিনা। হ্যাঁ আপনাদের পাশের গ্রামের নাম কি খেবুপাড়া? চিহ্ন আছে না তা? না, তাহলে উনি যে বলছে পাশের গ্রামের নাম খেবুপাড়া। না, কেউ উপর অনেক দূরে। এমন নাই আচ্ছা, তা আমার শরীরে কোনো চিহ্ন আছে তোমরা জানো কেউ? তবে খেউ আমারও তো উপরে আমি খেয়াল নাই। যাতায়াত বুঝতে করতাম, পারবো এটা না। জানতাম। খেউ উপরে আমি জানি নৌকায় না। কাজ করতাম। আমি ওই তোর সময় বাড়িতে ছোট থাকতাম ছিলাম। না আপনার ভাই বোনের নাম সবগুলা মিলছে, গুলে নূর, দুলে নূর, বুলবুলি, জাকির সবার হোসেন, নাম আকলিমা, মিলছে, দাদার নাম সব মিলছে, মিলছে। চাচার নাম দাদার নাম মিলছে, বাবার নাম মিলছে, ঠিক আছে, চাচার নাম আমার মিলছে। বড় বউ আমি তাহলে যে নেই? এর ভাই, বড় বউ নেই? কেউ নেই আমি যার ভাই, আমার নাম জাকির। বড় বউ থাকলে তো আমার চিহ্ন মিহ্ন সব করতে বলতে পারতো। বড় বউ বেঁচে নাই? বড় বোনের আপনার বড় বউ কান্নাকাটি করছিল কোন একটা সময়, সেই কান্নাকাটি দেখছিল এক ছেলে, এই যে ছেলেটা আপনার তথ্য বের করছে, বাতিজা। ভাতিজা। বড় বউ বেঁচে আর থাকলে সে যে বউ থাকলেও তো করতে পারতো, যে আমার শরীরে চিহ্ন আমরা আছে। যেমন ফ্যামিলি আমার বাপের ফ্যামিলির কারণে আমরা ছিন্ন ভিন্ন ছিলাম ওর বাবা বিয়ে করছে কয়টা? তিনটে। বিয়ে করছে
আমার মায়ের থেকে 2টা করছে। আচ্ছা আমার অনেক জীবনের ইতিহাস আছে। যার পরে আগে আমরা ভাই বোন আগে কার বিয়ে করিল? বিভিন্ন জায়গায়। আগে আমি বিয়ে যখন করছিল কুমিল্লাতে বৌদ্ধ- থাকি, হুম? আমার ছোট বৌদ্ধ ভাই থাকে বিয়ে- ভারতে। আমার বৌদ্ধ বিয়ে করছিল না? সবার আগে ছোট বেদানির বোন বিয়ে 4 করিল। বছরে। বেদেনি হ্যাঁ, হয়তো এই মিলছে আর কিছু বেদেনির জায়গা দিল আমাদের মা, মেলা জমি আমার নদীর বাড়িতে কাছে। দাদা জায়গা দিছিল। বেদিনী জায়গা দিছে। সেই বেদেনি বিয়ে করার পরে আমার বড় বেদিনী যাওয়ার পরে আবার বিয়ে করছে আমার বড় বোনের ফুবা শাশুড়ি লাগে। ফুফার শাশুড়ি। আচ্ছা সে এখন আছে বাচ্চা, আপনার মা বেঁচে নাই মা সৎ বাচ্চা মা নাই, মামা বাপ নাই। সাতমা আছে, সাতমার কয়টা ছেলে পেলে? হ্যাঁ 4 ছেলে আপনি। আমি তো দুটো দেখে আইলাম। হ্যাঁ এখন নাম কি কইতে পারবি? না, আমার দিয়ে শুধুই করাইতো। আমার এখনো জাহিদ আর জহির। এখনো এখানে যা ঘা হয়েছিল সেই গায়ের চিহ্ন এখনো আছে। আমার দিয়ে ছেলে পেলে টানাইতো, ধুয়াইতো, সব করাইতো। আমিও তো বেশি ও বড় তখন না। দুটো ছিল। আমার জীবনের অনেক ইতিহাস। আমার এখনো সেই মাথায় স্বাধীন হওয়ার দাগ পরে হয়ে একটু গিয়েছে, বেশি অভাব সেই হয়েছে। দাগের চিহ্ন এখনো আছে অভাব আমার ছিল। মাথায়। তো আবার সময় আমাদের দেশে মনে করেন নারকেলের শোভা আছে না? আমরা তো বাহিরে খোলারে কাজ কাম করতে পারতাম না। লবণ জল দিতাম, সারা রাত লবণ ওই জল সময় দিতাম। প্রত্যেক বাড়ি বাড়িতেই আবার লবণটা মনে করেন নারকেলের শোভা মনে করেন মুগুর আছে, এমনি আছে কাঠের এই দেবাই দিয়া আসি করে আবার বাজারে বেচতাম, তাই করে খাইতাম। আমার বাবা আমাকে অনেক কষ্ট দিচ্ছে। ন কাকার 5 মেয়ে, তার ন কাকা বেশি নেই। সারা কেউ নেই, বাচ্চা ছাড়া কেউ নেই। আছে কজন চাষি চাষি সরষাও নেই, সরষাও নেই। না, কেউ নেই। ছোট চাচাই মরছে সবার আগে। আগে। হ্যাঁ আমার চাকরি আর আমার সাথে যে চাচার মেয়ে হইলো সেও পারবিনা আছে দেশে। এতদিন তো মিরপুরে আসলো মাজার মাজারে মানে তো মাজার রোড আছে। নাই এখন বাড়তে গেছে। তাহলে তো আসার কথাই কেউ করতে পারবে না, কেউ চিহ্ন দিতে পারবে না। চিহ্নের কথা ভুলে যান, আপনার যে সব মিলছে এগুলোর ভিত্তিতে আপনি এদেরকে মানবেন কিনা এটাই হচ্ছে কথা। নামগুলো তো এত নাম মেলার কথা না, যদি আপনার ভাই বোনই না হবে। বাবার নাম মেলার কথা না, ঠিকানা মেলার কথা না। যে সময় হারানো গিয়েছে এই সময় তো বেশি বড় না, ছোট। আমি না, আমার বড় ভাইয়ের মুসলমানি আমি দেখে এসেছি। হ্যাঁ মুসলমানি দেখছি আমি। যখন নৌকা মুসলমানের স্বাধীনের আমাদের বাড়ির সামনে দুটো লিচু গাছ আছে, ওই লিচু গাছের ওখানে দাঁড়ায় থাকতো। ওর যখন মুসলমানি হয়েছে তখন আমাদের ওখানে পুকুর আছে, তার চিংড়ি মাছের গাদা হইতো। আমাদের দেশে চিংড়ি মাছের চাষ বেশি, আর বেলে মাছ, আর মাছ, বোয়াল মাছ, গজাল মাছ এগুলি বেশি হইতো। এখনো আছে সব কিছু। হাঁপি পেতে পেতে আমরা ধরতাম। আর আমার বড় ভাই মুসলমানি হইলো তো আমি তখন দেখেছি। এখন কি করবেন আপনি? আপনার সবকিছু জেনে শুনে যে অবস্থা, আপনি মানতেছেন এনাদেরকে না আপনার পরিবার? এখন আমি কি করবো, দুটানার মধ্যে পড়ে গেছি। কেন তো জানাই পড়ছেন? আমার আপনার নাম এতগুলা মিলছে। বড় বোন মরে গিয়েছে, আমার যে সেজে বোন, আমার যে জানের জান যে বোন ছিল। আছে খালি মারা গেছে। মেজে বোন ছিল দুবার যখন আমার, ওই বেশি মেজে বোন আদর করতো, সেজেটাও আদর করতো। হ্যাঁ কিন্তু যে এই যে কাছে আমার ফরিদপুর বিয়ে হয়েছে, হ্যাঁ, মেজেটার তো বিয়ে হওয়ার কথা গ্রামে। না, এখানে বিয়ে হয় নাই, তারপরে ফরিদে বিয়ে দিছে শরীয়তপুর। কেন গ্রামের যে আমার ছেলে, দাদার যে কানে যে ঠেক ছেলের নিত না, সাথে ও ঢাকাতে ছিল, ওর স্বামী বলে দাবি করিল, সেই গ্রামের ছেলে মোল্লা বাড়ির সে ছেলে। টাকা বিয়ে দেয় নাই। তা সেই ছেলে ফার্নিচারের কাজ করতো পুরনো ঢাকায়। তো মিলতেছে তো, এই যে উনি বলতেছে তো বিয়ে দেয় নাই, না বিয়ে দেয় কিন্তু নাই। আমি যখন আমার বাপে গেছি এই জায়গা বিয়ে আমার দেখে সেই লোক কাছে, তোর কোনো ভাই বেগার দেখে আমি বিয়ে করি নাই, তোর বোন এখানে এসেছে কেন? তখন সেই পাগলের সাথে, আমাদের দেশে এই একটা যে- পাগল আছে, আমার এক চাচার বাড়ি এলো কালীগঞ্জ, ওই জায়গায় থাকতাম আমি। ওই জায়গায় বিয়ে ঠিক করছিল, তখন আমার আব্বা শুনিয়া হ্যাঁ তো নিয়ে আইনা আমার সতীনের মধ্যে বিয়ে দিছে শরীয়ত আচ্ছা পদ্ম শিখিয়েছে না। আচ্ছা, এগুলো ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে যে এতগুলো নাম বলছেন, সেগুলো মিলছে কিনা, হুম। ঠিক আছে? পরিবারের ঠিকানাগুলো মিলছে কিনা? আপনি বৃহত্তর বরিশালেরই, ওনাদের বাড়ি হচ্ছে বরচাকাঠি 4 নম্বর ওয়ার্ড, কৌড়িপাড়া, সরবকাঠি, পিরোজপুর। আপনি বলছেন উলারহাট, কাউখালী, বানারীপাড়া, বরিশাল, পাশের গ্রামের নাম খেবুপাড়া। এগুলো মোটামুটি সবই মিলছে। বরিশালের বৃহত্তর বরিশালের পিরোজপুর কিন্তু একই এলাকা।
আর আর হ্যাঁ, আমার যে মা আব্বা যে বিয়ে করিল আমার এটা মনে আছে যে বেদিনীর বিয়ে করিল, এগুলো মিলছে, বেদিনের বিয়ে কিন্তু করছে। যখন ওই জমি বিক্রি করে আমার বোনের বিয়ে দেবে, বড় বোনের বিয়ে দেবে, সেই টাকাটা ও জাদু করে পিরিজপুর ওর ভাই থাকতো সেখানে পাঠায় দিল। ঠিক আছে। হ্যাঁ? উলারহাট থাকতো, আব্বা উলারহাট গেছিল। উলারহাট না, পিরিজপুর গেল, পিরিজপুর গেল কাউ খেলি নৌকায় করে করে সেই বিটির নিয়ে টাকার জন্য আমি আর আমার আব্বা গেলাম। কাউ খেলি আমি গেছিলাম, টাকা পয়সা নিয়ে গেছিলাম টাকা উদ্ধারের জন্য সেই টাকা উদ্ধারের জন্য আমার মা আমার আব্বা জমি বেচে ওই কাঠের উপরে থুয়ে দিল নারকেলের পাতার মধ্যে, সেখান থেকে বের করে জাদু করে দিয়ে দিল। আর পরে যে আবার আমার বড় বোনের গ্রামে বিয়ে করিল। আমার আমার মা যখন আমার দিয়ে দিল, আমার মার তো কোনো দোষ নেই, দোষ তো সব সৎমার। সৎমা যখন খাতি দিচ্ছে না, অত্যাচার করছে, ওর দুটো বাচ্চা দিয়ে সবকিছু করায় বেড়াচ্ছে, তখন এই যে বাধ্য হয়ে মার কাছে চলে গেলাম। মা তখন জি পারবেন, এখন আপনি কি বলতে চাচ্ছেন? এখন এই এদেরকে নিয়ে সমস্ত কিছু জেনে শুনে কি মনে হয় এরা আপনার ভাই বোন? না, আমার চেহারার সাথে আমার ভাইয়ের চেহারা তো মিল আছে, আপনার বোন? আমার মেজ বোনেরও মিল আছে। তাহলে এরা আপনার ভাই বোন। যা যা বলতেছে আগে ওরা সবই তো আপনি মানতেছেন, কিন্তু অন্যভাবে একটু টুকটাক মিলতেছে না। আমার এটা অনেক কিছু চেহারা- মিলবে না, অনেক কিছু মিলবে না। অনেক কিছু মিলবে না, এর কারণ হলো দিন তো অনেক দিন হয়েছে। দিন অনেক দিন হয়েছে না, আর দ্বিতীয় কথা হচ্ছে আমার যখন আমার সেজে বোন যখন বাদাম কাঠ বাদাম নিয়ে আসিল, কাউ নিয়ে আসিল, আমার সেজে বোন থাকলে আমার সবকিছু করে দিতে পারতো। কয়জন মারা গেছে আপনার ভাই বোন? আমার বোন দুজন মারা গেছে। আচ্ছা, আর ভাই? আর ভাই একজন হারাই গেছে, ইন্ডিয়ায় আছে। আমরা আপন ভাই দুটো। আমার আপন ভাই আমরা দুজনে, আমি আর আমার ছোট একজন শাহাদত, ও থাকে ইন্ডিয়াতে। ইন্ডিয়া। আর আর আমার আপনার বাবা করতো কি, পেশা কি ছিল আপনার বাবার? আমার খেত বাবা পেশা ছিল, মিস্ত্রি করাতি কাজ করতো, করাতি মিস্ত্রি কাজ কাজ করতো। করতো। এগুলো মিলে যে ঘরের মিস্ত্রি, ঘরের কাজও করতো, আবার করাতি কাজও করতো। আর কি জান? সবই আবার তো বড় বড় পালের নৌকা বানাইতো, হ্যাঁ। ও পালের মস্তুল বানাতো। আবার পদ্মা মেঘনায় যেত, মাছও ধরতে যেত, ইলিশ মাছ। হুম। নদীতে মাছও ধরতো। এই পেশা ছিল। আমাকে সুন্দরবনের মনে করেন কাছাকাছি বাড়ি। সুন্দরবনের ঘের কেনা আমাদের ছিল, কিসের ঘর ছিল? কাঠের ঘর, না, গোলপাতার ঘর, সুগল পাতার ঘর ছিল। গোলপাতার ঘর ছিল। কাঠের বেড়া না, না, কাঠের বেড়া না, হারানো গিয়েছো এই সময় আমগো গোলপাতার ঘর গোল ছিল। পাতার ঘর ছিল। ওই দোতলা ঘরের পিছনে ঘর ছিল আমগো। হ্যাঁ, গোল পাতার ঘর ছিল। ওই আব্বাই জায়গা এর বেচে কথা দেওয়ার পরে মিলেছে। দোতলা ঘর তুলছে। আর এই কষা দিয়ে খুঁটি দিল, গোল পাতার ঘর কষা দিয়ে খুঁটি দিয়ে এই যখন ঘরের ঝড় পিছনে বৃষ্টি আমগো আসতো, গোলপাতার ঘর ছিল। আমাদের সব ভাই বোনের নিয়ে আমার আব্বা আর মা এই এক জায়গায় এক কোনায় দাঁড়ায় থাকতে কইতো, যেখানে দাঁড়াই কষা ধরে দাঁড়ায় থাক, বান্তুবান চাললে যাতে ওই উড়ে যায়, সোন পাতা উড়ে যাইতো। তাই জন্য গোলপাতার ঘর ছিল। আমাদের কোনো আমাদের দেশে কোনো বাস নেই, হুম। সব হলো বেদ। আলহামদুলিল্লাহ। এখন আপনি তাহলে মানতেছেন এনাদেরকে? মানতেছেন পরিবার হিসেবে? মুখে বলতে হবে। এখন আমি আমার ভাইয়ের চেহারার সাথে তো মিল খাস, আচ্ছা, এখন আমার বোনেরা দুটো তো নেই, না হলে আরো কিছু প্রমাণ পেয়ে যেতাম। হ্যাঁ, তো এখন যতটুকু আছে আমগো ব্যবসা স্যার গো মিল হইছে। বোন দুইটা নাই, দেশে যারা আছে তারা তো আছে, পারবিন কইতে পারবো, তারপর চাষিরা আমার কইতে চাষিরা পারবো, কইতে পারবো না। হেরা কইতে পারবো, মা নাই থেকে চাষিরা বাচ্চা আছে না, চাষিরা আছে সব তালা দিলে 4 জন আছে, তারা সব কইতে পারবো। মাইসে আসার বউরা আছে, চাষিরা আছে, দুই দুটোই বউ আছে, আবুলের আছে। মা, ইয়ার মায় আছে, আমার- আলামিনের মা, আমার মাইজা মাইসা সাগের বাড়ির পাশে খালাতো ভাইয়ের বাড়ি, সেই খালা আছে। বাড়ি করছে। চলেন আপনাকে বাইরে নিয়ে দেখা করে দিই, যারা আসছে ওদের সাথে একটু কথা বলে নিই। ঠিক আছে, অনেকেই আসছে। না গেলে না গেলে ওখানে যাইতে হবে। 2 দিন সবার লাগে দেখা করে, দেখা আচ্ছা। সাক্ষাৎ করে, হ্যাঁ পরে আসেন, আসেন। এরপরে আল্লাহ যদি বাঁচায় বাড়িতে যাবি, ভাইয়া ঠিকানা দিবি, আমি দরকারে গিয়ে বসে দিও। জি, যান।
এইটা তো এই জায়গা মাইয়া আমি মাইয়া, আমি বড় বোন। বড় মোবাইল শুনে আমার সাথে মোবাইল শুনে আমার বাবা আমার ভাগ্যে দিয়েছে আমি জানা না বাংলাদেশ নাম পেলে গিয়ে আমার বাবা অনেক অনেক খুশি হয়েছে আমার মামা আমি বনবাসে পাঠাই দিল আমার মামা সবাই হারাই গেছে, এরপরে সবাই একটু একটু করে খুঁজে বাইর করছে, বুঝছেন? কেউ বাইর নেই, হ্যাঁ ইন্ডিয়া থাকে, হ্যাঁ আমাদের এখন বোধ আমরা দেখি না, হ্যাঁ আমরা দেখি না। আকলিমা আসে নাই, আকলিমা ময়মনসিং থাকে, আকলিমার শুনে নাই, আকলিমার লগে কারো আমাকে যোগাযোগ নাই এখন। আকলিমার লগে আমার লগে যোগাযোগ হয়, আমি তোর ফোন ধরা কেমন ভাই আপনার কথা খালি কইতো কইতো কি আমার এই বোনটা মনে বেশি খুশি আছে, সুখী আছে, এর লিগে আমাকে লগে জীবনে আমি জীবনে ভালোবাস এখন সেটা বললাম যে এই জীবনে সবচেয়ে বেশি কষ্ট ছিল। মায় খালি আপনার কথা কইতো তো আমার এই বোনটাকে কোন জায়গা নিছে, আমার বাপ আমার বেশি আদর করতো, সবার একটা করে জামা দিত, আমার দুটো করে দিত, তাই জন্য আমার কপালে দুঃখ বেশি। থাক গাইদেন না, আর কোথায় আল্লাহ পরীক্ষা এই দুনিয়া অনেকের লিগা না পরীক্ষা দেয়, ইনশাআল্লাহ একদিন কয়জন এই কষ্ট সহ্য করতে পারে? আমার পরীক্ষা করতে দিছে দুনিয়াতে ও পালাইছে। কেন সুখের জীবন পার করতেন আপনি? কষ্টের মানে হ্যাঁ সুখে ছিল, আমরা সবাই বাইবেল কেউ সুখে ছিল না, কেউ সুখে সবাই কষ্ট দিত সবাই কষ্ট আমরা সবাই কষ্ট এই মামার আগা খুঁজা বের করতে, এই ঢাকা শহরে আইসে করে মায়ের এই মামারে খুঁজা, এই যে মাজারে কিন্তু মাজার রোডের দিতে শাহজানি মাজারে কিন্তু এই মামারে খুঁজা পাইছে, এই খালামারে খুঁজা বের করতে, রুবেলের মায়ের খুঁজা বের করতে, যে আমার মা আইয়া ঢাকা শহরে সবাই সবাই খুঁজা তারপরে পাই পরে মায় পাইছে। পরিচয় করে দেন ওনার স্বামী, হ্যাঁ সন্তান। আমি তোমার মামা তো ভাই। ওয়ালাইকুম আসসালাম। এলো তোমার খালাতো ভাই, এই যে বড়, এই সবার বড়, এলো তোমার খালাতো ভাই, তোমার মেয়ে, আর হলো এই তোমার মামাতো ভাই, এটা, আর এই দুইজন তোমার খালাতো বোন, এই দুইজন। মায়ের দুই বড় ছেলে হেরা আসে, এই হলো তোমার মামি। না না হ্যাঁ মেয়ে এক ছেলে সৌদিরও থাকে, মামা এটা ভাই, মামার এটা আসে না, তোমার মামি, তুমি আমার ভাই, আমার তোমার আমার দুই বড় ছেলে আছে, ওনারা আসে না। বড় বড় সংসার থেকে আমি বিচ্ছিন্ন হয়ে গেলাম। আল্লাহ পাইছে, আল্লাহ চাইছে এর জন্য থাকছে, আল্লাহ চাইছে এর জন্য থাকছে না, আল্লাহ চাইছে আবার মিলাই দিছে আল্লাহ। এতই করে খুশি হয়েছেন যে এত সব ফুলের পাওয়া গেল শেষ পর্যন্ত, কিন্তু শ্বশুর শাশুড়ি কেউ বেঁচে নাই। হ্যাঁ আপনি মানতেছেন তাহলে এটা আপনার পরিবার? হ্যাঁ এটা আপনার পরিবার? চিনছেন? হ্যাঁ চিনি তো, আমি তো কারো চেহারা আমার চেহারা দরকার নাই, মনে নেই, কিন্তু আপনি মানতেছেন এদেরকে? কিন্তু আমার মেয়ে আমরা সবাই বিচ্ছিন্ন ছিলাম। আমরা কেউই ওনার সাথে কথাবার্তা বলে আপনারা ইয়ে করেন, ওনাকে নিয়ে যান, গেলে হয়তো আরো ক্লিয়ার হতে পারবে। ঠিক আছে, যে এলাকায় নিয়ে যাওয়া যাবে কোনো সমস্যা নাই। ঠিক আছে। ওই এলাকায় একদম দেশে গেলে বাড়িতে গেলে সব সব ঠিক আছে। আপনি মানতেছেন এনাদেরকে পরিবার হিসেবে? হ্যাঁ মানতেছেন, ওকে ফাইন, ঠিক আছে। আপনারা সবাই একটু মিষ্টি মুখ করেন, আমি শেষ করি। হ্যাঁ ওনার সাথে কথাবার্তা বলতে ভালো থাকেন, শেষ করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই পুরনো কথাই আবার নতুন করে বলতে হয়। হাজার মানুষ, হাজার রকমের অনুভূতি, প্রতিটা অনুভূতি প্রকাশের ধরনই আলাদা। পারভীন সাজেদা মেনে নিয়েছেন ডেফিনেটলি, না মানলে কানবেন কেন তার বোনের জন্য? ওনারা যেসব তথ্য দিচ্ছেন সেসব তথ্য উনি একসেপ্ট করছেন, কিন্তু আকুতি ছিল আরো হয়তো তথ্য জানবেন, সেই জায়গাটায় কনফিউজ হয়ে যাচ্ছে। যাই হোক, এটা ওনার পরিবার উনি মুখ থেকে বলেছেন, কিন্তু কনফিডেন্সের অভাব ছিল বলা, এটা সন্দেহ নাই। মুখ থেকে বলেছেন, গ্রান্টেড করেছেন, আমরা ওটুকুই ধরে নিচ্ছি। কথার বাড়াবো না প্রিয় দর্শক এবং শ্রোতা, অভাব আমাদের জীবনটাকে অন্যরকম করে দেয়।
ওই যে একটা কথা আছে না, জন্মই আজন্ম পাপ। এবং শুধুমাত্র অর্থনৈতিক অবস্থার কারণে কিছু মানুষ পৃথিবীতে এসে সারাটা জীবন ধরেই কষ্ট পায়, শুধুমাত্র অর্থনৈতিক অবস্থার কারণে নিরপরাধ হয়েই কষ্ট পায়। আপন ঠিকানা আমাদের এরকম কেস হাজারবার চোখে আনন্দ দেখিয়েছে। ভালো থাকুন, আজকের মতো এই পর্যন্ত।